বাংলাদেশ কোন পথে? ইউনূস সরকার, সেনা চক্রান্ত ও রাজনৈতিক রূপরেখা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপর দিয়ে বয়ে যাচ্ছে চরম সংকটের ঝড়। তার পদত্যাগের গুঞ্জন, সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নানা অভিযোগ, আর রাজনৈতিক দলগুলোর অনিশ্চিত অবস্থান। বাংলাদেশ হাঁটছে এক জটিল সংকটের দিকে। কিছুদিন ধরেই গুঞ্জন, ডক্টর ইউনূস কি পদত্যাগ করতে যাচ্ছেন? একদিকে বিদেশি চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ রাজনৈতিক অনাস্থা। এই দুইয়ের মাঝখানে তার অবস্থান নড়বড়ে। তবে এখনো সরাসরি কোনো ঘোষণা দেননি তিনি। সম্প্রতি সময়ে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠেছে, সেনাবাহিনীর একটি অংশ সরকারের উপর অখুশি। সেনাপ্রধান ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। বিশেষজ্ঞদের মতে এটি 2007 সালের মতো আরেকটি ব্যাকডোর ইনফ্লুয়েন্স সৃষ্টি করতে পারে। বিএনপি ও জামাত একটি নির্বাচনের দাবি করছে, কিন্তু তাদের রোডম্যাপ এখনো অস্পষ্ট। তারা কি একটি গণ আন্দোলনের দিকে যাবে, নাকি সেনা সমর্থিত নতুন শাসন কাঠামোতে আপোষ করবে? অন্যদিকে বাম দল ও নাগরিক সমাজ চায় গণতান্ত্রিক রূপান্তর, তবে তার বাস্তব রূপরেখা আজও অজানা। প্রশ্ন একটাই, বাংলাদেশ কোন দিকে হাঁটবে? গণতান্ত্রিক পুনর্নির্মাণের পথে, নাকি একটি নতুন ধরনের কর্তৃত্ববাদী শাসনের দিকে? জনগণের প্রত্যাশা একটি স্থিতিশীল, অংশগ্রহণমূলক ও উন্নয়নমুখী বাংলাদেশ, কিন্তু রাজনীতির বাস্তবতা অনেক বেশি ঘোলাটে। এই মুহূর্তে প্রজ্ঞা, সাহস ও সংলাপই হতে পারে সংকটের একমাত্র সমাধান। ইতিহাসের মোড়ে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। এখন সিদ্ধান্ত নিতে হবে কোন দিকে যাব আমরা। ভবিষ্যতের বাংলাদেশ, নাগরিকের চোখে, রাজনীতির আয়নায়। সরওয়ার জাহান, ভয়েস বাংলা, ঢাকা।